হয়ে গেল ভারত পাকিস্তানের যুদ্ধ। ধরুন এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে বাংলাদেশের সামরিক বাহিনী কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ সামরিক বাহিনী প্রথম যে ব্যবস্থাটি নেবে সেটি হচ্ছে সীমান্ত প্রতিরক্ষা। আর এর জন্য প্রথমেই সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করা হবে। পরবর্তীতে সীমান্তের সব জায়গায় মাইন স্থাপন করা হবে। এছাড়াও যে আর্টিলারির যে গানগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করা হবে। দ্বিতীয় যে ব্যবস্থাটি গ্রহণ করা হবে সেটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা। আর এর জন্য বাংলাদেশ সামরিক বাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করবে FM-90 ও Q-2 মিসাইল। এছাড়াও F-7 এবং MiG-29 দ্বারা বারাক প্রয়োগ করা হবে। তাছাড়া রাডার দিয়ে আগাম সতর্কবার্তা সংগ্রহ করা হবে। তৃতীয় যে ব্যবস্থাটি নেওয়া হবে সেটা হচ্ছে নৌবাহিনী কর্তৃক সাবমেরিন মোতায়েন করা হবে। এছাড়াও বঙ্গোপসাগরে মাইন বসানো হবে। তাছাড়া মিসাইল বোটও মোতায়েন করা হবে। চতুর্থ যে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হবে সেটি হচ্ছে শহর এবং স্থাপনা রক্ষা। এর জন্য বাংলাদেশ সামরিক বাহিনীর পদাতিক ডিভিশনকে সারা বাংলাদেশে মোতায়েন করা হবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ যে শহর অঞ্চলগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা ব্যবস্থা করা হবে। এছাড়াও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্যাপকভাবে নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হবে। পঞ্চম যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে সেটা হচ্ছে কূটনৈতিক ব্যবস্থা। জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতির আবেদন অথবা কৌশলগত সমর্থন আদায়ের চেষ্টা। এছাড়াও যে কোনো সামরিক জোটে বাংলাদেশ তখন অংশগ্রহণ করবে। আর এভাবেই ভারতের বিরুদ্ধে যে প্রতিরোধ যুদ্ধ সেটা চালিয়ে যাবে। সর্বশেষ যে ব্যবস্থা নেওয়া হবে সেটা হচ্ছে গেরিলা যুদ্ধ। যদি দীর্ঘস্থায়ী যুদ্ধ হয় সেক্ষেত্রে বাংলাদেশ তার যে ভূমি আছে সেটা ব্যবহার করে গেরিলা যুদ্ধে অবতীর্ণ হবে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পাহাড়, নদী, বন, জঙ্গল বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং ছোট ছোট অ্যাম্বুশ করে ভারতীয় বাহিনীকে পরাজিত করবে। বাংলাদেশ হয়তো সামরিক শক্তিতে ভারতের চেয়ে দুর্বল, কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা যায় যে বাংলাদেশ একটি বহুমাত্রিক প্রতিরোধ যুদ্ধ করতে সক্ষম। তাই আমরা বলতে পারি জিওপলিটিক্স এবং ভৌগোলিক অবস্থান চিন্তা করে ভারত কখনোই বাংলাদেশের উপর আক্রমণ করবে না। কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার সহ যেসব অঞ্চলগুলোতে বিরোধ চলছে সেগুলো ভেঙে নতুন রাষ্ট্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এবার আমরা জেনে নিই বাংলাদেশ সামরিক বাহিনীর যে শক্তি তা কী কী পরিমাণ আছে। বাংলাদেশে মোট সামরিক বাহিনীর সক্রিয় সদস্য হচ্ছে প্রায় 2,20,000। এর মধ্যে সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 1,60,000, আমাদের বিমান বাহিনীর সংখ্যা হচ্ছে 24,000 এবং নৌবাহিনীর সংখ্যা হচ্ছে 25,000। এবার জেনে নিই বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা। বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক রয়েছে 350টি, সাজোয়াজান রয়েছে 700+ এবং আর্টিলারি টাউট রয়েছে 500+। এছাড়াও রকেট সিস্টেম রয়েছে, হেলিকপ্টার রয়েছে, অ্যান্টি ট্যাঙ্ক গাইড মিসাইল রয়েছে, আর্মি এভিয়েশন উইং রয়েছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে ফাইটার জেট F-70V, F-7MB, MiG-29, Yak-130 এবং ট্রেনিং লিমিটেড কমব্যাট। এছাড়া রয়েছে ট্রেনার বিমান প্রায় 30টি+, পরিবহন বিমান রয়েছে, ড্রোন রয়েছে, রাডার ইউনিট 10টি+, যা আধুনিক রাডার, এয়ার ডিফেন্স মিসাইলও রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা। বাংলাদেশের নৌবাহিনীর মোট সদস্য হচ্ছে 25,000 এবং 2টি সাবমেরিন রয়েছে। এছাড়াও ফ্রিগেট রয়েছে 11টি। তাছাড়া মিসাইল, বোট, হেলিকপ্টার, সার্ভিলেন্স সিস্টেম, নেভাল বেস সব কিছু মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী মোটামুটি একটি শক্তিশালী বাহিনী। এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।